उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना। हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू न्यू अनादार ब्लग एंड ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবারের ভিডিও তোমরা দেখতে পারবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, যেহেতু রবিবার দোকানে যাওয়ার কোনো দরকার নেই, দোকানে যাব না, দোকান ছুটি। তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে কলের জল ঠল নিয়ে একবারে স্নান করে নিয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে, মানে তোমাদের রিকোয়েস্টের ভিডিও আজকে আমি বানাবো। একজন আমাকে কমেন্ট করে বারবার করে রিকোয়েস্ট করছে যে ভিজা চুলে গামছা জড়িয়ে একটা ভিডিও করার জন্য। তো আজকে আমি সেই ভিডিওটা করব। জানি না কতক্ষণ গামছা বেঁধে আমি করতে পারবো ভিডিওটা, কারণ আমার চুল তো খুব পাতলা, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো মানে সারাদিন না পারলেও যতটুকু পারি গামছা জড়িয়ে থাকার চেষ্টা করব। আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি, সকালবেলা স্নান করে নিয়েছি যেহেতু রবিবার, আর রান্না করতে হবে, তখন আবার দেরি হয়ে যাবে। তো আমি স্নান করে নেই। আর একজন বারবার করে যখন রিকোয়েস্ট করছে, একটা দাদা না ভাই যাই হোক, তো সেই রিকোয়েস্টের ভিডিও আজকে মানে বানাচ্ছি আমি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমি জানি না কতক্ষণ থাকতে পারবো গামছা জড়িয়ে মাথার মধ্যে, যতক্ষণ পারবো চেষ্টা করব মানে করার। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আবার পরে দেখা হচ্ছে, টাটা। খুব ঠান্ডা লেগেছে, তার জন্য আমি যদি সোয়েটার পরে নিয়েছি। তো চলো দেখতে থাকো। আর মাথায় কিছু সিঁদুর টিঁদুর কিচ্ছু দেয়নি, মাথায় শ্যাম্পু করছি। একজনের রিকোয়েস্টে আমি ভিডিওটা করছি। ভিজা চুল, আমার যেহেতু পাতলা চুল তো বেশিক্ষণ হয়তো থাকবে না, শুকিয়ে যাবে, তবু শুকনা চুলেই আমি গামছাটা বেঁধে রাখার চেষ্টা করব সারাদিন যতটুকু পারি। তো চলো দেখতে থাকো, টাটা। তো যাই হোক, তারপরে দোকানে চলে এসছে। আমার ছেলে নাকি একটা খাবার খাবে, তো দোকানে চলে এসছে। আর হ্যাঁ, যে আমাকে কমেন্ট করে বলছিলে এই ভিডিওটা করার জন্য, সে যদি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে যে ভিডিওটা তোমার কেমন লাগলো। তো চলো দেখতে থাকো ভাই, যতক্ষণ পারবো ততক্ষণ আমি গামছাটা জড়িয়ে রাখার চেষ্টা করব মাথার মধ্যে। তো এখানে খাবার নেবে আমার ছেলে কুরকুরে। তো কুরকুরে নিতে এসছে একটা জায়ের দোকানে। আর এই যে জায়ের এটা হচ্ছে নাতিন ছুরি। তো ও আবার বসে আছে, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, ওর গালগুলো একটু টিপে দিলাম, আমারও নাতনি হবে। তো তারপরে চলে আসছে আমি বাজারে, মানে আমাদের বাড়ির সামনেই তো বাজার বসে, তোমরা সবাই জানো। তো বাজারে চলে এসছে আদা নেব বলে। তো আদা নিতে এসে দেখছি একটা মানে ভাগনা বউ দাঁড়িয়েছিল, তো ওর সঙ্গে দাঁড়িয়েছিলাম। আর এই যেদিকে মাছ বসে, আর এইদিকে আলু টালু অনেক কিছু, মানে অনেক দোকান। যাই হোক, তারপরে বাজার থেকে চলে এসেছিলাম। এই যে এটা হচ্ছে আমার ছেলের ম্যাডাম, মানে আমার ছেলেকে টিউশন করায়। তো ওদের বাড়িতে চলে এসেছিলাম, মানে ওর কাছ থেকে একটা যা পুঁইশাক নিল, পুঁইশাকের মোটুক। তো আমি ভাবছি যে আমাকে একটু দে, আমিও রান্না করব। তো আজকে তো রান্না করব না, রান্না করব কালকে। আর হ্যাঁ, তোমরা যদি আরও কেউ অন্যরকম কিছু ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, মানে বলবে যে কেমন ভিডিও দেখতে চাও। অবশ্যই আমি আনার চেষ্টা করব তোমাদের সামনে। আজকে যেরকম দেখো, এটা একটা রিকোয়েস্টের ভিডিও করছি তোমাদের জন্যই। তো চলো দেখতে। এদিক থেকে একটা বান্ধবী আসবে আমার বাড়িতে, তো তার জন্য ওকে একটু আগায় নিতে আসছি। এদিক দিয়ে আসবে, রাস্তার দিক দিয়ে। আমার খুলে যাচ্ছে বারবার গামছা, তো বান্ধবীটাকে নিতে আসছি। তো এখানে দাঁড়ায় আছি। আর এই যে আমাদের বাড়ির পাশের গ্রামে হাঁস পাওয়া যায়, তো আজকে হাঁসের মাংস দিয়ে পিকনিক করব। তো হাঁস নিতে আসছে, আর বান্ধবীটাকে আগায় নিতে আসছে। বান্ধবীটা আমার বাড়িতে আসবে আজকে হাঁস ভাত খেতে। তো চলো, ওই বান্ধবীটার অপেক্ষায় এখানে আস্তে আস্তে আর একটা ভাস্তার আবার এখানে বাড়ি করেছে, মানে জমির এইদিকে ফাঁকা জায়গায়। তো ভাস্তার বাড়িতে চলে এসছে। তো চলো, ওরা মা বেটা কী করছে দেখি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক, তারপরে এই যে বান্ধবীটাকে নিয়ে আমাদের বাড়ির সামনে চলে এসেছি। আর হাঁস পাইনি, মানে হাঁস যাদের বাড়িতে নিতে গেছিলাম তারা বাড়িতে কেউ ছিল না। মানে যে হাঁস বিক্রি করে সেই লোকটা আমি সকালে দেখলাম আমাদের বাড়ির সামনে। তো ওকে বলেছিলাম যে হাঁস নেব, বলছে আমার মেয়েরা তো টিউশন গেছে, ওরা আসবে তারপরে যাবা। তো আমি সেই মতো 10টার দিকেই গেছিলাম, কিন্তু তবু ওরা আসছিল না। তো যাই হোক, বান্ধবীকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। এসে দেখো মশলা টশলা করে নিচ্ছে। আমি বলছি তাহলে আমরা মশলা টশলাগুলো করি, তারপরে আবার যাব। তো দেখো, তারপরে আবার গেছিলাম, যাওয়ার পরে দেখছি হ্যাঁ ওরা বাড়িতে চলে এসছে। তো হাঁসটা নিয়ে এসে আমাদের বাড়ির সামনেই হচ্ছে পোলট্রির দোকান আছে, ওই পোলট্রির দোকান থেকে হাঁসটা কেটে নিলাম। তো কেটে নিয়ে যে দেখো বাড়িতে নিয়ে চলে আসছি মাংসটা। এখন মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে,
কড়াইয়ে সমস্ত কিছু মশলা, আলু, রসুন, পেঁয়াজ যা লাগে সমস্ত কিছু দিয়ে একবারে তেল দিয়ে ভালো করে মেখে তারপরে হচ্ছে গ্যাসের মধ্যে তুলবো। তো হাঁসের মাংস আমরা প্রায় খেলে এভাবেই আমি রান্না করি। তো বান্ধবীকে আমি বলছিলাম যে এভাবেই রান্না করো। আর এইদিকে দেখো আমার ডাল, তারপরে ভাত, পাঁপড় সমস্ত কিছু হয়ে গেছে। শুধু এখন মাংসটা রান্না করব, ব্যাস তাহলেই হয়ে যাবে কমপ্লিট। এখানে দেখো বান্ধবী সমস্ত কিছু হলুদ, লবণ যা লাগে মশলা সমস্ত কিছু দিয়ে এখন উঠিয়ে দিবে গ্যাসের মধ্যে। তো এই যে আমি এখনো গামছা বেঁধেই আছি, তা আর আমি পারছি না, গামছাটা খুলে দিব। তো যে আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি সারাদিন থাকতে পারলাম না ভাই, আমি এটুকুই থাকলাম, আমি খুলে দিব গামছা। এই যে এখন এখানে মাংস রান্না হচ্ছে, মশলা টসলা সব দিচ্ছে মাংসের মধ্যে, তারপর রান্না। আমাকে আমার ছাটা লাগছে, রোদের ছাটা লাগছে মুখটাতে। তা আমাদের বাড়িতে আজকে পিকনিক হচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে দেখো বান্ধবী ভালো করে ছড়লি দিয়ে মানে মাখছিল মাংসটা। আর কি বলো তো, গামছাটা আমি আর পরে থাকতে পারলাম না ভাই, যে রিকোয়েস্ট করেছিল এটুকুই আমি করতে পারলাম। আর বান্ধবী আমি করতে চাইছিলাম, কিন্তু বান্ধবী বারবার বলছিল এই ভালো লাগছে না গামছাটা বেঁধে। আর গামছা বেঁধে এভাবে না গামছাটা বারবার খুলে যেতে চাইছে, কাজ করছি তো খুবই অসুবিধা হচ্ছে, যার জন্য আমি পারলাম না, এটুকুই করলাম। আর যদি অন্যরকম কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি করার চেষ্টা করব। মানে সারা দিন না পারলেও আমি অল্প যতটুকু পারি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারপরে দেখো মাংসটা ভালো করে জল দিয়ে ঢাকিয়ে দিয়েছিল বান্ধবী। তো আমি আবার কাজ করে এসে দেখছি একটু নাড়ছিলাম মাংসটা, মানে বান্ধবী উঠাই দিয়েছিল গ্যাসের মধ্যে, আমি তারপরে নেড়ে নামিয়েছিলাম তরকারিটা। তো তারপরে দেখো এখানে ভালো করে কষাচ্ছি, জলটা দিয়ে শুকিয়ে গেছিলো জলটা। এখন ভালো করে মাংসটা কষিয়ে নেব। আর যে কোনো মাংসই বলো বা যে কোনো তরকারি কষানোটাই হচ্ছে আসল। যদি তুমি ভালো করে কষাতে পারো তাহলে মাংস বা তরকারি সুন্দর। দেখাই যায় না। তো যাই হোক, তারপরে রান্না টান্না হয়ে গেল। দেখো দুটো থালার মধ্যে ভাত বাড়ছি, দুটো থালার মধ্যে কার কার ভাত ভাবছি তোমরা অবশ্যই ভাবছো। তো দেখো তারপরে সকালবেলা যখন আমি ঘুম থেকে ওঠার পরে আমার একটা দাদা, মানে আমার কাকুর ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে মাঘ মাসের 7 তারিখে। তো ও আবার সকালবেলা ফোন করে বলে যে আজকে তোদের বাড়ি যাবো, যেহেতু আমি তো আর বাড়িতে থাকি না, শুধু রবিবার করেই থাকি। তো ওটা জানে, তো ওই জন্য আজকে রবিবার ছিল, তো তার জন্য দাদাটা ফোন করে বলছে যে আজকে যাব। তো আমি বলছি আয় তাহলে ভালোই হবে, যেহেতু আমার আগে থেকেই প্ল্যান ছিল আজকে হাঁস রান্না করব, হাঁসের মাংস খাবো। তো ওরা আসলে ওরাও একটু ভাত খেতে পারবে। তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা চলে এসেছিলো। দাদাদেরকে ভিডিওর মধ্যে নিতে পারিনি, সবাই তো আর ভিডিওর মধ্যে আসতে চায় না, আর আমি সবার সামনে করিও না, সেরকম লজ্জা লাগে। তো তারপরে দাদাগুলো খেয়ে দিয়ে বিয়ের কার্ড দিয়ে বাড়ি চলে গেছিলো। আর এই যে দেখো তারপরে আমরাও খেয়ে দিয়ে নিয়ে বান্ধবী হচ্ছে বাড়ি যাবে, বিকেল হয়ে গেছে, প্রায় 4টার মতো বেজে গেছে। তো বান্ধবীকে বলছি চল কিছু খাবি নাকি, তো বান্ধবী বলছে সিঙ্গারা খাবে। তো দেখো এখানে আমাদের বাড়ির সামনেই এগুলো ভাজা পোড়ার দোকান বসে বিকেল করে। তো তারপরে এখানে বান্ধবীকে সিঙ্গারা খাওয়াতে নিয়ে চলে এসেছিলাম। বান্ধবীদের বাড়ির এইদিকে চলে আসছি বান্ধবীটাকে দিতে এসে চলে আসছি এইদিকে রাস্তার দিকে ঘুরতে, ঘুরু করছি। তারপরে যে এদিকে বান্ধবীটার বাড়ি, ওকে দিয়ে আমি আবার ওইদিকে ব্যাগ হয়ে চলে যাব। অনেকদিন পরে ছুটি পাইছি, তাই একটু ঘুরে নেই। কাল থেকে আবার তো ডিউটি শুরু। দিবে তোর মানুষের গাল দেবে নাকি? দেখো এখন জমির দিকে তাকালে শুধু হলুদ আর হলুদ, সর্ষার খেতে ভরা, হলুদ হলুদ। পরিবেশ, গ্রামের পরিবেশ দেখো। কে কে গ্রাম থেকে বিলং করে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ শহর পিকনিক করছে কই নিচে এ মাল দিয়ে।
একটু ঘুরতে চলে আসলাম দুই বান্ধবী, ওকে আগাই দিতে আসলাম। আমাদের বাড়িতে আজকে পিকনিক করলাম, ফাটাফাটি পিকনিক, বাড়ির পিকনিক ফাটাফাটি। এই যে দেখো হলুদ আর হলুদ, ইস মারবে রে, দেখ চলে আসছে কাছাকাছি। আমাদের ঘোরা হয়ে গেল, এখন বান্ধবী এইদিকে বাড়ি চলে যাবে আর আমি এইদিকে এই রাস্তার দিকে চলে যাবো। টাটা টাটা, কলমটা নে, চল টাটা, চলে যাবে ওই দিকে চলে যাবে আর আমরা এইদিকে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।